যখন রামের তৈরি করে আর যুদ্ধের রথটা তৈরি করে আজ যুদ্ধের দিকে চলে যাচ্ছেন অধরে আমার প্রভু রামচন্দ্র যখন দেখতে পেলেন রাম নামের ধ্বজ উড়ছে আজ বিভীষণকে ডেকে ডেকে বলছেন হ বিভীষণ ওই যে অদূরে আমার এক ভক্ত রথ নিয়ে এসেছে ওই যে আমার ভক্ত আমার নামের ধ্বজ যে আমার ভক্ত আজ ভক্ত নামের ধ্বজ নেই রথ নিয়ে আসছে বিভীষণ বলছে মা বিভীষণ বলছে প্রভু গো রাক্ষস ও সেজেছে তোমার ভক্ত সেজেছে তোমাকে বধ করবার জন্য আসছে আমার পিতা আপনাদের পিতা যখন আপনার পুত্র বাবা আপনার পুত্র থাকলে আপনি বলবেন না আমার পুত্র আপনি বলবেন শত্রু কিন্তু বিভীষণ এমন এক বাবা যে নিজের পুত্রকে বলছে প্রভু গো ও তোমার ভক্ত নয় ও তোমার শত্রু এবার তরুণী সেন বাবা আজ পুষ্পবান নিক্ষেপ করলেন আজ যখন তরুণী সেন পুষ্পবান নিক্ষেপ করলেন আজ আমার রামচন্দ্র যিনি অনাদিরাদি গোবিন্দ যিনি দাপর যুগের ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন যিনি ত্রেতা যুগের রামচন্দ্র তার গলেতে সেই মালা পড়ে গেল যখন বাবা মালাটানি পড়ে গেল আজ সঙ্গে সঙ্গে কিন্তু বিভীষণ বলছে প্রভু গো মায়েরা মাগো বসুন জানি কষ্ট হচ্ছে এক ঘন্টা পরে ওই স্থানে আর কীর্তন হবে না কেউ রবেন না আমাদের দেহ থেকে প্রাণ পাখি মা কোন সময় চলে যাবে কেউ বলতে পারবো না এখানে বসেছি যত সময় গোবিন্দের নামে আজ যখন বাবা মালাকানি যখন রামচন্দ্রের গলে পড়েছে বিভীষণ বলছে প্রভু গো ওই যোদ্ধা আপনাকে উপহাস করছে ওই শত্রুকে আপনি দয়াল অবতার রামচন্দ্র বলছেন বিভীষণ ওই যে যোদ্ধায় আমাকে পুষ্প ফুলে আমাকে ফুলের মালা আমার গলে পরিয়ে দিলে বিভীষণ ওকে আমি কি বধ করতে পারি বিভীষণ বিভীষণ বলল প্রভু গো সামান্য যোদ্ধা নয় ও রাক্ষস কুলের যোদ্ধা ও বৈষ্ণব শিখেছে ওকে তুমি বৈষ্ণব মান নিক্ষেপ করো যে মান নিক্ষেপ করলে ওই তরুণী সেনের প্রাণটা চলে যাবে ওই বাণটা তুমি নিক্ষেপ করো গোবিন্দ রামচন্দ্র বললেন আচ্ছা ঠিক আছে আমি বাণ আমি নিক্ষেপ করলেন বাবা কিন্তু তরুণী সেনের শরীরে স্পর্শ করলো না কারণ ওই যে রাম নামের স্বরূপঙ্গে রামের নাম স্বরূপঙ্গে এই ব্রহ্মাণ্ডের কোনো কিছু স্পর্শ করতে পারে বিভীষণ বলছে প্রভু আমি বলেছিলাম ওই
রাক্ষসকে, ও সামান্য রাক্ষস নয়, ওই রাক্ষসকে আপনি বৈষ্ণব পান নিক্ষেপ করুন, এই অস্ত্র ও মরবে না, ওকে বৈষ্ণব পান নিক্ষেপ করতে। যখনই বৈষ্ণবান আমার প্রাণ গোবিন্দ রামচন্দ্র যখন বৈষ্ণব পান নিক্ষেপ করলেন, আজ তরণী সেনের মস্তকে পড়ে, আজ মস্তকটা আজ প্রভু রামের চরণে পড়ে রাম রাম জপ। যখন তরণী সেনের মস্তকটা ভূমিতে পড়ে প্রভুর চরণে পড়বে রাম রাম বলছে, তখন আবার দয়ালু প্রভু আর থাকতে পারলেন না, বিভীষণকে বললেন, বিভীষণের তুমি কি করলে বিভীষণ, আমাকে বৈষ্ণব অপরাধী, আমাকে বৈষ্ণব অপরাধী করলেন বিভীষণ, এটা যে পরম বৈষ্ণব ছিল তাকে তুমি আমায় হত্যা করতে পারো। বিভীষণ থাকতে পারল না, প্রভুর চরণে পড়ে বলছে, প্রভু গো এমন একটি পুষ্প ফুটেছিল, যেই পুষ্প তোমার চরণে আমি তোমার চরণে সমর্পণ করব প্রভু, আমার অনেক দিনের বাসনা ছিল প্রভু, চরণে স্থান দিও হে, হয় আমায় ওই চরণে স্থান দিও গো, হয় আমায় ওই চরণে যুগল চরণে আমার স্থান দিও গো, তোমার যুগল চরণে আমার স্থান দিও গো, তোমার ওই চরণে যুগল চরণে আমায় চাই দিও জনমে তাকে চরণে রাখিও, জনমে জনমে তাকে চরণে রাখিও, জনমে তাকে চরণে রাখিও, জনমে জনমে তাকে চরণে রাখিও, তোমার চরণে আমি শরণ নিলাম, জনমে জনমে আমার রাখিও চরণে।
রামচন্দ্রকে কেঁদে কেঁদে না জানা যাবে আজ বিভীষণ বলল প্রভু তোমার কারণে আমার সন্তানকে জনমের মতো দাস করো। প্রভু রামচন্দ্র বলছেন তরুণী এই ব্রহ্মাণ্ডে আমি সত্য যুগটাকে এই ব্রহ্মাণ্ডকে আমি সৃজন করেছি, কিন্তু তোমার মতো পরম ভক্ত আমি এই জগতে দেখি আমি তোমার পুত্রকে এমন আশীর্বাদ করলাম ও জন্মে জন্মে আমার জীবন বদলাম করবে। আমি যখন দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ হই, আমি যখন যাব ওই তরুণী সেন আমার সখা রূপে আমাকে লাভ করিবেন, তাই করব। আমি যখন কলিতে মহাপ্রভু যাব হয়ে যাব, আমি যখন কলিতে আমি সচির নন্দন গৌর হইব, নদিয়ালবাসী গদে গদে যাব, তখন শিবা সঙ্গনে প্রধান কীর্তনিয়া আমার গৌরী দাস তোমার সন্তানই হবে। প্রভু রামচন্দ্র বাবা